আমার প্রিয় ছাত্রছাত্রী দেবনগর এমডিএইচএস স্কুলের ক্লাসের পক্ষ থেকে সবার সুস্বাস্থ্য কামনা করি। ঈশ্বর করে সবাই ভালো থাকো। আগের যে ভিডিও ক্লাসটা করা হয়েছিল সেই ক্লাসে আমি অ্যালকোহলের প্রস্তুতি সম্বন্ধে আলোচনা করেছিলাম। আজকের বোর্ডে লিখেছি, দেখো, অ্যালকোহলের ভৌত রাসায়নিক ধর্ম। এটা আলোচনা করব আগে, তারপরে যদি সময় পাই আবার আমরা ফেনলের প্রস্তুতি তার ধর্ম আলোচনা করব। অ্যালকোহলের ভৌত ধর্ম সম্বন্ধে সামান্য বলি। অ্যালকোহল শ্রেণীর যৌগগুলোর মধ্যে যেহেতু আর ও এইচ বন্ধনীর অক্সিজেন লোন পেয়ার আছে, ফলে এই বন্ধনীটা এটা ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস, ফলে এটা ধ্রুবীয়, ফলে সহজে অ্যালকোহলগুলো জলের সঙ্গে হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত হয়ে দ্রবীভূত হয়। অর্থাৎ আর ও এইচ ডট ডট ও এইভাবে অ্যালকোহল অণুগুলো জলের সঙ্গে ইন্টারমলিকুলার আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনে যুক্ত হয় বলে অ্যালকোহলগুলো জলে দ্রবীভূত হয়। এবং আরেকটা ভৌত ধর্মের তুলনামূলক প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে সম আণবিক গুরুত্ব বিশিষ্ট অ্যালকোহলের স্ফুরণাঙ্ক ইথার অপেক্ষা বেশি কেন? না, অ্যালকোহল আর ইথার যদি সম আণবিক গুরুত্ব বিশিষ্ট বলি, তাহলে আমরা ইথাইল অ্যালকোহল আর ডাইমিথাইল ইথার এই দুটোর মধ্যে তুলনা করে দেখাচ্ছি। ইথাইল অ্যালকোহল, ডাইমিথাইল ইথার, এদের আণবিক গুরুত্ব একই। ইথাইল অ্যালকোহল অণুগুলো পরস্পর হাইড্রোজেন বন্ধন দ্বারা, যেহেতু আমরা একটু আগে বললাম যে অ্যালকোহলের অণুগুলো এইভাবে অ্যালকোহল অণুগুলো যেহেতু পোলার, এটা ডেল্টা মাইনাস, এটা ডেল্টা প্লাস, ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস পরস্পর যুক্ত হয়ে একটি সমন্বিত অবস্থায় থাকে, দীর্ঘ শৃঙ্খল তৈরি করে, ফলে এই বন্ধন ভাঙতে শক্তির প্রয়োজন হয়। সেই জন্য বলা হচ্ছে যে ইথাইল অ্যালকোহলের এবং ডাইমিথাইল ইথারের আণবিক গুরুত্ব এক হলেও ইথাইল অ্যালকোহলের স্ফুরণাঙ্ক কিন্তু ডাইমিথাইল ইথার অপেক্ষা বেশি, কারণ ইথাইল অ্যালকোহল অণুগুলো পরস্পর আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হয়। এই জন্য স্ফুরণাঙ্ক কিন্তু বেশি, প্রায় ৭৮.৭ ডিগ্রি সেন্টিগ্রেড। আর ডাইমিথাইল ইথার হচ্ছে মাইনাস তাপমাত্রা -24 ডিগ্রি। পরে এটা একটা তুলনা দেখা হলো যে তার দুটো জিনিস এখানে ভৌত ধর্মে আলোচনা করলাম। একটা অ্যালকোহল জলে দ্রাব্য এবং অ্যালকোহলের আণবিক গুরুত্ব, অর্থাৎ অ্যালকোহলের OH মূলক যে কার্বনে যুক্ত আছে সেই কার্বনের সঙ্গে যুক্ত অন্যান্য বন্ধনীতে যদি অ্যালকিন মূলক, অর্থাৎ 1 ডিগ্রি অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল, আইসোপ্রোপাইল অ্যালকোহল, টারসিয়ারি অ্যালকোহল, তাহলে ইথাইল অ্যালকোহলের দ্রাব্যতা জলে বেশি, টারসিয়ারি অ্যালকোহলের দ্রাব্যতা কিন্তু কম, কারণ অ্যালকিন মূলকগুলো বাড়ার জন্য পৃষ্ঠতলের পরিমাণটা কমছে, ফলে জলে দ্রাব্যতা হ্রাস পাচ্ছে। এবার আসছে আমরা অ্যালকোহলের রাসায়নিক ধর্ম। আমরা অ্যালকোহলের রাসায়নিক ধর্মের প্রথম চ্যাপ্টারে কিছু কিছু জিনিস আমি পড়িয়েছি, তোমাদেরকে আরও বলছি। এখানে যেগুলো পড়িয়ে বুঝিয়ে দিয়ে যাচ্ছি, তোমরা 15, 16, 17, 18, 19 সালের ছায়া প্রকাশনী বা যে কোনো বইতে শর্ট করা আছে কিছু প্রশ্ন, আমি কিছু পিডিএফ ফাইল রেডি করছি, পরে পরে আরও কিছু প্রশ্ন উত্তর পাঠিয়ে দেবো। এখানে যেগুলো পড়াচ্ছি একটু বইতে নজর দিলে ভালো হবে, সব কিছু জিনিস তো পিডিএফ ফাইলে পাঠাতে পারছি না। এই জন্য তোমরা ওই প্রশ্ন উত্তরগুলো দেখো। আর অন্যান্য প্রশ্ন 20 সালের পরীক্ষা হলো না, ফলে আমাকে অন্যান্য প্রশ্ন কোনগুলো আসতে পারে সম্ভব, সেগুলো আমি পিডিএফ ফাইল করে তোমাদের পাঠাবো। এখন বিক্রিয়াগুলো সেগুলো দেখার জন্য তোমাদেরকে জানাচ্ছি। অ্যালকোহলের রাসায়নিক ধর্মের প্রথম বিক্রিয়া হচ্ছে অ্যালকোহল সহজে ধাতব সোডিয়াম। অ্যালকোহল কিন্তু প্রসম যৌগ আমরা ধর্ম অনুসারে বলি, কিন্তু ধাতব সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে অ্যালকোঅক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। অর্থাৎ এখানে ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস এই বন্ধনীর পোলারিটি থাকার জন্য সক্রিয় ধাতু সোডিয়ামে বিক্রিয়া করে হাইড্রোজেনটা সোডিয়াম দ্বারা প্রতিস্থাপিত হয়ে যায়। যেমন মিথাইল অ্যালকোহল থেকে সোডিয়াম মিথঅক্সাইড, অ্যালকোঅক্সাইড মূলক যেটা আমরা বলি, অ্যালকোঅক্সাইড উৎপন্ন হচ্ছে সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করলে, সহজে সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে। এরপরে যে প্রধান প্রধান বিক্রিয়াগুলো আমরা বলবো সেটা হচ্ছে
অ্যালকোহলের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া, সেটা উভয়মুখী বিক্রিয়া, কয়েক কটা গাঢ় সালফারিক অ্যাসিডের উপস্থিতিতে অ্যাসিড সঙ্গে বিক্রিয়া করলে এস্টার যৌগ উৎপন্ন হয়। অ্যালকোহল এবং যে কোনো জৈব ফ্যাটি অ্যাসিড তাদের বিক্রিয়াতে এস্টার পাচ্ছি আমরা। উদাহরণস্বরূপ যদি আমরা মিথাইল অ্যালকোহল এবং অ্যাসিটিক অ্যাসিডের উদাহরণ দিই, তাহলে আমরা পেয়ে যাব মিথাইল অ্যাসিটেট। যদি ইথাইল অ্যালকোহল দিয়ে উদাহরণ দিই, ইথাইল অ্যাসিটিক অ্যাসিড থাকলো, তাহলে এখানে হবে CH3COC2H5। এখানে গাঢ় সালফারিক অ্যাসিড কিন্তু অনুঘটক হিসেবে কাজ করে এবং এই বিক্রিয়া উভয়ের বিক্রিয়া জলকে নিয়ন্ত্রণ করার ফলে বিক্রিয়াটা কিন্তু একমুখী হয়, অর্থাৎ এস্টারের পরিমাণ বৃদ্ধি পায়। গাঢ় সালফারিক দুটো কাজ বললাম, একটা নিরোধন, সালফারিক অ্যাসিড জল শোষণ করছে, আর হচ্ছে এই বিক্রিয়ার মেকানিজমে দেখব H+ আয়ন অনুঘটক হিসেবে কাজ করে এস্টারিফিকেশন বিক্রিয়া উৎপন্ন করেছে। এটা একটা প্রধান বিক্রিয়া, এস্টার তৈরি বিক্রিয়া। যদি অ্যাসিড ক্লোরাইড বা অ্যাসিড অ্যানহাইড্রাইড ব্যবহার করি, তাহলে পিরিডিনের উপস্থিতিতে অ্যাসিড লাগছে না, আমরা এস্টার পেয়ে যাই। এটা একটা এস্টারের ইম্পর্টেন্ট বিক্রিয়া। যেমন ইথাইল অ্যালকোহল আর অ্যাসিটাল ক্লোরাইড, এদের মধ্যে বিক্রিয়া ঘটালে পিরিডিনের উপস্থিতিতে তাহলে ইথাইল অ্যাসিটেট এস্টার পাওয়া যাবে। এটাও একটা আমাদের বলছি, অ্যালকোহলের সঙ্গে অ্যাসিড ক্লোরাইড বা অ্যাসিড অ্যানহাইড্রাইড বিক্রিয়া ঘটালে তখন আর সালফারিক অ্যাসিড প্রয়োজন হচ্ছে না, সহজে এস্টার পেয়ে যাচ্ছি আমরা। এরপরে আমরা প্রথম চ্যাপ্টার যারা অ্যালকিল হ্যালাইড হ্যালোঅ্যালকেন পড়েছিলাম। অ্যালকোহলের সঙ্গে হ্যালোজেন অ্যাসিডের বিক্রিয়া করালে HCl জিঙ্ক ক্লোরাইড দিলে তাহলে সহজে আমাদের হ্যালোঅ্যালকেন যে প্রস্তুতি করেছিলাম আমরা সেখানে হ্যালোঅ্যালকেন পেয়ে যাব। HCl এর ক্ষেত্রে অনর্ধ জিঙ্ক ক্লোরাইড, HBr এর ক্ষেত্রে আমাদের ছিল 48% HBr, আর HI ক্ষেত্রে আমাদের ছিল ফসফরিক অ্যাসিড আর PI দিয়ে বিক্রিয়া ঘটালে আমরা সেখানে সহজে হ্যালোঅ্যালকেনে পেয়ে যাব। মিথাইল ক্লোরাইড, মিথাইল আয়োডাইড, ইথাইল আয়োডাইড ইত্যাদি এরকম ইম্পর্টেন্ট বিক্রিয়া আমরা ফার্স্ট চ্যাপ্টার সেটাও অ্যালকোহল থেকে পড়েছি। এরপরে প্রথম বিক্রিয়া হচ্ছে অ্যালকোহল থেকে হ্যালোঅ্যালকেনের। তারপরে যে বিক্রিয়া ছিল আমাদের PCl5, খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া ছিল। অ্যালকোহলের সাথে বিক্রিয়া করলে অ্যালকিল ক্লোরাইড, POCl3 এবং HCl গ্যাস। যদি PCl3 দিয়ে বিক্রিয়া ঘটানো হয় তাহলে অনুরূপভাবে অ্যালকিল ক্লোরাইড, ফসফরাস অ্যাসিড, SO2Cl2 দিয়ে বিক্রিয়া ঘটালে আমরা পাবো অ্যালকিল ক্লোরাইড প্লাস সালফার ডাইঅক্সাইড গ্যাস প্লাস HCl। তাহলে তিনটা বিকারক PCl5, PCl3 এবং থায়োনিন ক্লোরাইড, এদের সঙ্গে অ্যালকোহলের বিক্রিয়া ঘটালে খুব সহজে আমরা অ্যালকিল ক্লোরাইড প্রস্তুত করতে পারছি আমরা। এই গেল একটা প্রধান অংশ। এরপরে আমরা যেটা আগে পড়েছি বা খেয়াল করলে বোঝা যাবে, ক্লাস 11 এর অ্যালকিন প্রস্তুতি, ডিহাইড্রেশন বিক্রিয়া। গাঢ় সালফিউরিক অ্যাসিড 160 থেকে 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিক্রিয়া ঘটালে ডিহাইড্রেশন, অর্থাৎ জল বেরিয়ে যাচ্ছে, গিয়ে সহজে অ্যালকিন শ্রেণীর যৌগ আমরা উৎপন্ন করি। এটা একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া। গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং 160 থেকে 170 ডিগ্রি তাপমাত্রায় উত্তপ্ত করলে অ্যালকোহল নিরোধিত হয়ে ডিহাইড্রেশন বিক্রিয়ার মাধ্যমে অ্যালকিন, সেটা হচ্ছে অ্যালকিন শ্রেণীর যৌগ পাওয়া যাচ্ছে। যদি কোনো অ্যালকোহল থেকে দুটি অ্যালকোহল পাওয়া বা দুইয়ের অধিক অ্যালকিন পাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আমরা সেখানে সেট-জেপস রুল প্রয়োগ করতে হবে আমাদের। যদি আমরা অ্যালকিনটা আর দিয়ে লিখি, এই অ্যালকোহল এখানে H, এখানে H আছে, তাহলে এইটা জল দিয়ে একটা অ্যালকিন হচ্ছে,
একটা আমরা অ্যালকিন পাচ্ছি আর সি এইচ সি ডাবল বন্ড সি অ্যালকিন, আরেকটা অ্যালকিন পাবো আমরা আর সি ডাবল বন্ড সি, এইটা আমাদের কি অনুসারে শেরজেভ সূত্র অনুসারে আমাদের কিন্তু ফুল অ্যালকিনটা হবে। আগে আমাদের বলা ছিল 11-এ, এখানে অতটা বলা নেই না, যে অ্যালকিনে প্রতিস্থাপিত হাইড্রোজেন পরমাণু বেশি আছে সেই অ্যালকিনটা মুখ্য বিক্রিয়াজাত পদার্থ। ফলে এখানে হচ্ছে এই দ্বিতীয়টা হচ্ছে মুখ্য বিক্রিয়াজাত পদার্থ হিসেবে পাবো। যদি কোনো অ্যালকোহল থেকে এই নির্দন বিক্রিয়া একের বেশি অ্যালকিন পাওয়ার সম্ভাবনা থাকে তাহলে আমরা অধিক প্রতিস্থাপিত অ্যালকিনটাই মুখ্য বিক্রিয়াজাত পদার্থ হবে। এখানে সেই অনুসারে প্রথমটা কম হবে, দ্বিতীয়টা বেশি হবে। সূত্রটা ক্লাস 11-এ আছে, শেরজেভ সূত্র, সেই অনুসারে দেখে কখনো কোনো এবিসিডিতে আসতে পারে। আমরা যদি মনে করি 2 বিউটানল থেকে যদি গাঢ় সালফেট 160-70 ডিগ্রি দিই তাহলে 1 বিউটেন 2 বিউটেন দুটো পাওয়ার সম্ভাবনা থাকে। 2 বিউটেনটা মুখ্য বিক্রিয়াজাত পদার্থ হিসেবে আমরা লিখতে পারবো। এছাড়া এখানে বলেছি এইটার পরিবর্তে উত্তপ্ত অ্যালুমিনা 350 ডিগ্রি দিলে একইভাবে আমরা অ্যালকিন পাবো। দুটো বিকারকের যে কোনো একটা বিকারকের নাম মনে রাখবে। কোথাও P2O5 ফসফরাস পেন্টাঅক্সাইডও ব্যবহার করা হয়। এটা হচ্ছে অ্যালকোহলের নির্দন বিক্রিয়া। অন্তঃনির্দন ইন্ট্রামলিকুলার নির্দন বিক্রিয়া। অনুরূপভাবে এই গাঢ় সালফিউরিকের উপস্থিতিতে যদি অ্যালকোহল বেশি থাকে আর তাপমাত্রা যদি লেস দেন 140 ডিগ্রি হয়ে যায় তখন কিন্তু অন্য শ্রেণীর যৌগ যেটা বলা হচ্ছে ইথার শ্রেণীর যৌগ পাওয়া যাবে। ইথার শ্রেণীর যৌগ পাওয়া যাবে। অর্থাৎ উদাহরণস্বরূপ যদি আমরা এটা লিখতে পারি তাহলে অতিরিক্ত অ্যালকোহলের উপস্থিতিতে যেমন ইথাইল অ্যালকোহল, গাঢ় সালফিউরিক অ্যাসিড 140 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তখন হচ্ছে ডাই ইথাইল ইথার। একটু বিক্রিয়াটার প্রতি নজর রাখবে, মানে দৃষ্টি দেবে, কারণ তাপমাত্রা 140-এর বেশি 160 170 হয়ে গেলে তখন অ্যালকিন শ্রেণীর যৌগ, আর তাপমাত্রা 140 অর্থাৎ 160-এর কমে গেলে অ্যালকোহল যদি বেশি থাকে তখন কিন্তু ইথার শ্রেণীর যৌগ। ইথার প্রস্তুতির সময় এটা আবার পড়ানো হবে। এটা একটা ইম্পর্টেন্ট ইথার প্রস্তুতির বিক্রিয়া অ্যালকোহল থেকে নির্দন বিক্রিয়া। এটা হচ্ছে 2 অণু ইথাইল অ্যালকোহল থেকে উৎপন্ন হচ্ছে। এটা হচ্ছে ইন্টারমলিকুলার ডিহাইড্রেশন বিক্রিয়া অর্থাৎ আন্তঃনির্দন, আর অ্যালকিনটা হচ্ছে অন্তঃনির্দন বিক্রিয়া। এটা একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া বলা হলো গাঢ় সালফিউরিক দিয়ে নির্দন বিক্রিয়া। এবার আমরা বলছি অ্যালকোহলের জারণ বিক্রিয়া। 1 ডিগ্রি অ্যালকোহল যদি অ্যালকোহলকে পটাশিয়াম ডাইক্রোমেট গাঢ় সালফিউরিক দিয়ে জারণ করি, 1 ডিগ্রি অ্যালকোহল সহজে অ্যালডিহাইডে পরিণত হয়। যেহেতু এগুলো তীব্র জারক পদার্থ, পুনরায় অ্যালডিহাইডটা জারিত হয়ে অ্যাসিডে পরিণত হয়। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল প্রথমে অ্যালডিহাইড পরে অ্যাসিড, অথবা কোনো সময় এটা আমরা ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট এই জারক পদার্থ ব্যবহার করে বিক্রিয়াটা এইভাবে ঘটবে। কার্বন সংখ্যার কোনো পরিবর্তন এখানে হবে না। উদাহরণস্বরূপ আমরা যদি লিখি ইথাইল অ্যালকোহল থেকে অ্যাসিটালডিহাইড থেকে অ্যাসিটিক অ্যাসিড, যেটা জারণ বিক্রিয়া। 2 নম্বর জারণ বিক্রিয়া, যদি সেকেন্ডারি অ্যালকোহল নিয়ে আমরা জারণ করি তাহলে অনুরূপভাবে এই বিকারক দিলে প্রথমে কিটোন থেকে এইখানে একটু ভালো করে লক্ষ্য রাখা দরকার, কিটোন জারিত হয়ে অ্যাসিড উৎপন্ন করবে। কিটোনের দুটো আর মূলক
এর উপর নির্ভর করছে বিক্রিয়াত পদার্থটা আমরা কি পাবো। যদি দেখা যায় যে আর আর সিও মূলকের দুদিকে কার্বন সংখ্যা সমান হয় তাহলে একই প্রকারের অ্যাসিড পাওয়া যাবে। যদি প্রতিসম বা অপ্রতিসম হয় তাহলে যদি আমরা এইভাবে উদাহরণটা দিই আর সিএইচ ওএইচ CH2 R ড্যাশ, এই উদাহরণ দিয়ে যদি আমরা পটাশিয়ামের গাঢ় সালফেট ইত্যাদি প্রয়োগ করি তাহলে কিটোনটা হচ্ছে RCO CH2 R। তাহলে এখানে হচ্ছে এই CO এদিকে একটা এদিকে দুটো কার্বন RCH2 বলে এই অ্যালকিনটা ছোট বলে জারণের সময় RCOটা একটা অ্যাসিড পার্ট RCH2 একশো পার্ট হয়ে অর্থাৎ RCOH প্লাস RCOH এখানে পাওয়া যাবে। তাহলে যদি কিটোনটা অপ্রতিসম হয় তখন আমরা মনে রাখব যে কার্বনের মূলকের সঙ্গে ক্ষুদ্র আটটা সেইটা অ্যাসিডের সাথে বাকি যতগুলো কার্বন থাকবে তার অ্যাসিডটা দ্বিতীয় অ্যাসিড হবে। আর প্রতিসম হলে যদি এটা মনে করি আর আর সমান তাহলে এখানে ভাঙলেও যে অ্যাসিড হবে এইখানে ব্রেক করলেও একই রকম অ্যাসিড পাওয়া যাবে। এটা আমাদের কিটোন প্রস্তুতির একটা ধর্মে লাগবে এবং অ্যালকোহলের জারণে এটা খেয়াল রাখতে হবে 2 ডিগ্রি অ্যালকোহল থেকে কিটোন হওয়ার পর যখন জারণ হবে সেটা একটু লক্ষ্য রাখবো আমরা। 3 নম্বর হচ্ছে জারণের 3 ডিগ্রি অ্যালকোহল। 3 ডিগ্রি অ্যালকোহল সহজে জারিত হয় না। 3 ডিগ্রি অ্যালকোহল সহজে জারিত হয় না, এখানে বিক্রিয়া ঘটে না। যদি বিক্রিয়া ঘটে তাহলে শেষ পর্যন্ত অ্যালকিন যৌগে পরিণত হয়। তীব্র জারক পদার্থ দিলে আমাদের সহজে বিক্রিয়া ঘটছে না। 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে আমরা এটা দেখে রাখবো। কিন্তু এদের একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া যে বিকারক দিয়ে আমরা বিক্রিয়া করব সেটা যে ডিহাইড্রোজেনেশন বিক্রিয়া। কপার 300 ডিগ্রি দিয়ে 3 প্রকার অ্যালকোহলের যদি বিক্রিয়া ঘটানো হয় আমরা ভিন্ন ভিন্ন পদার্থ পাবো। 3 ডিগ্রি, এটা 3 ডিগ্রি অ্যালকোহল, এটা 2 ডিগ্রি অ্যালকোহল, এটা 1 ডিগ্রি অ্যালকোহল। সব ক্ষেত্রে কপার 300 ডিগ্রি, কপার 300 ডিগ্রি দিয়ে বিক্রিয়া ঘটাবে। 1 ডিগ্রি অ্যালকোহল থেকে সর্বদাই আমরা পাবো সমসংখ্যক কার্বনযুক্ত অ্যালডিহাইড। RCH2OH থেকে পাবো RCHO, অর্থাৎ মিথাইল অ্যালকোহল হলে ফর্মালডিহাইড, ইথাইল অ্যালকোহল হলে অ্যাসিটালডিহাইড, প্রোপাইল অ্যালকোহল হলে প্রোপানডিহাইড। কার্বন সংখ্যা সমান থাকবে। বিক্রিয়াটার নাম বলা হচ্ছে ডিহাইড্রোজেনেশন বিক্রিয়া। এই কার্বন একটা হাইড্রোজেন, এই কার্বন একটা হাইড্রোজেন বাদ চলে যাচ্ছে। যদি 2 ডিগ্রি অ্যালকোহল হয় তাহলে আমরা দায়িত্ব করে পাবো সর্বদাই কিটোন। যেমন আইসোপ্রোপাইল অ্যালকোহল আমরা বারবার নাম করি CH3 CHOH CH3, তখন পাবো অ্যাসিটোন। যদি 2 বিউটানল নেই তাহলে পাবো 2 বিউটানোন। 2 বিউটানল থেকে পাবো 2 বিউটানোন সমান কার্বনযুক্ত কিটোন। আর যদি 3 ডিগ্রি অ্যালকোহল হয় তখন আমরা পাবো অ্যালকিন। উদাহরণস্বরূপ যদি আমরা এটা লিখি টারসিয়ারি বিউটাইল অ্যালকোহল অর্থাৎ CH3 CH3OH, সেখান থেকে কপার 300 দিলে আমরা যে কোনো একটা মিথাইল গ্রুপের হাইড্রোজেন আর OH, তাহলে এটা যদি আমরা CH2H দিয়ে লিখি তাহলে এই জল বাদ দিয়ে হয়ে যাচ্ছে 2 মিথাইল প্রোপিন। এটা একটু ভালো করে দেখে রাখতে হবে। কপার 300 দিলে 3টে অ্যালকোহলের বিক্রিয়া অংশগ্রহণ করে। 1 ডিগ্রি থেকে সর্বদাই অ্যালডিহাইড, 2 ডিগ্রি থেকে সর্বদাই কিটোন, 3 ডিগ্রি থেকে আমাদের পাবো অ্যালকিন। ঠিক আছে, এই বিক্রিয়াগুলো হলো। এরপরে আছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহলের শনাক্তকরণ বিক্রিয়া লুকাস বিকারক বলে আমরা পরীক্ষায় এসেছে প্রশ্ন, ছোট প্রশ্ন এসেছে। লুকাস বিকারক দিয়ে সহজে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহলকে আমরা শনাক্তকরণ করতে পারবো। লুকাস বিকারক কি না, অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড আর গাঢ়
HCl করলে অ্যালকোহলগুলো সহজে অ্যালকিল হ্যালাইডে পরিণত হচ্ছে, অর্থাৎ অ্যালকিল ক্লোরাইড। যে অ্যালকোহলে লুকাস বেকার যোগ করলে খুব দ্রুত গতিতে অদ্রাব্য ক্লোরাইড যৌগ উৎপন্ন হবে, সেটা অবশ্যই 3 ডিগ্রি অ্যালকোহল। দেওয়ার সঙ্গে সঙ্গে বিক্রিয়া করবে, এটা অদ্রাব্য বলে একটা পদক্ষেপ পাওয়া যাবে। 2 ডিগ্রি অ্যালকোহলের সঙ্গে যদি বিকারক দিই তাহলে আমাদের 2 থেকে 5 মিনিট সময় লাগবে যৌগটা অ্যালকিল ক্লোরাইড উৎপন্ন করতে। আর 1 ডিগ্রি অ্যালকোহল থেকে সহজে বিক্রিয়া করে অ্যালকিল ক্লোরাইড পাওয়া যাবে না। এটা খেয়াল রাখো, পরীক্ষায় পড়েছে যে 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলকে কিভাবে শনাক্ত করবে না লুকাস বিকারক। অনেক সময় এমসিকিউ আসতে পারে ওনাদের জিঙ্ক ক্লোরাইড HCl দিয়ে, তাহলে এটা হচ্ছে শনাক্তকরণ বিক্রিয়া। আমরা বললাম 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল চিনব কি করে, শনাক্তকরণ বিক্রিয়া। এরপরে এই চ্যাপ্টারে আমরা অ্যালডিহাইড কিটোনে আবার পড়াবো, কিন্তু এখানে আছে সবাই দেখতে পাবে একটা ইম্পর্টেন্ট বিক্রিয়ার নাম বলছি, সংক্ষেপে এখানে আলোচনা করছি, পরে অ্যালডিহাইড কিটোনে আবার একবার আলোচনা করা হবে। সেটা হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া। হ্যালোফর্ম বিক্রিয়া না, যে সমস্ত অ্যালকোহলের মধ্যে এইরকম গঠন থাকে অ্যালিফেটিক বা অ্যারোমেটিক অ্যালকোহল, তারা সহজে হ্যালোজেন এবং গাঢ় ক্ষার, হ্যালোজেন অর্থাৎ এক্স, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, আর গাঢ় ক্ষার, গাঢ় NOH বা KOH ইত্যাদি উপস্থিতি সহজে টাই হ্যালো যৌগ হ্যালোফর্ম, অর্থাৎ আমরা প্রথম চ্যাপ্টারে পড়েছি CH Cl3 ক্লোরোফর্ম, CH Br3 ব্রোমোফর্ম, CHI3 আয়োডোফর্ম, এটা বলা হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া। তাহলে আমরা এই গঠন অনুসারে প্রাইমারি অ্যালকোহল 1 ডিগ্রি অ্যালকোহল শুধুমাত্র ইথাইল অ্যালকোহল, যা পরের ধাপে অ্যাসিটালডিহাইড অর্থাৎ কিটোমিথাইল মূলক উৎপন্ন করে বলে এই বিক্রিয়াটাই কিন্তু অংশগ্রহণ করে। আর কোনো প্রাইমারি অ্যালকোহল এই হ্যালোফর্ম বিক্রিয়া দেয় না, একটু মনে রাখার চেষ্টা করবে। শুধুমাত্র ইথাইল অ্যালকোহল হ্যালোফর্ম বিক্রিয়া দেবে, কারণ প্রথম ধাপে অ্যাসিটালডিহাইড উৎপন্ন করছে CH3CO মূলক, যা হাইড্রোজেন বা কার্বনের সঙ্গে যুক্ত থাকলে শর্ত অনুসারে তারাই বিক্রিয়া দেবে। কিন্তু সেকেন্ডারি অ্যালকোহল কি বললাম, এই গঠনযুক্ত, অর্থাৎ এখানে আমি যদি CH3 দিয়ে দিই, CH3CH, এখানে R, এই R যা হোক, যদি আমরা বলি আইসোপ্রোপাইল অ্যালকোহল কি 2 বিউটানল, 2 পেন্টানল, 2 হেক্সানল, এই গঠনযুক্ত CH3CHOH R, এই গঠনযুক্ত যে কোনো সেকেন্ডারি অ্যালকোহল আমাদের হ্যালোফর্ম বিক্রিয়া দেবে। খুব ভালো করে মনে রাখো, CH3CHOH এই গঠনযুক্ত যে কোনো সেকেন্ডারি অ্যালকোহল আমাদের হ্যালোফর্ম বিক্রিয়া দেবে। উদাহরণ কি বললাম, CH3 দিলে আইসোপ্রোপাইল অ্যালকোহল, এখানে C2H5 দিলে 2 বিউটানল, যদি CH2CH3 দিই 2 পেন্টানল, সবই দেবে। এছাড়া অ্যারোমেটিক যদি অ্যালকোহল হয়, যদি আমরা উদাহরণস্বরূপ এইভাবে অ্যারোমেটিক অ্যালকোহলের উদাহরণ দিই, এই যৌগটাও আমাদের আয়োডিন, গাঢ় NOH, গাঢ় সোডিয়ামের সাথে বিক্রিয়া ঘটায়, তাহলে আমরা পেয়ে যাবো কিন্তু হলুদ বর্ণের কঠিন আয়োডোফর্ম এবং হ্যালোফর্ম বিক্রিয়া। এই অংশটা চলে যাচ্ছে আমাদের হ্যালোফর্ম বিক্রিয়াতে। বাকি এদের অ্যাসিড লবণ হবে, অর্থাৎ বাকিটা আমরা পাবো বেঞ্জিক অ্যাসিডের এখানে সোডিয়াম লবণ। তাহলে হ্যালোফর্ম বিক্রিয়ার একটা প্রোডাক্ট, তাহলে এটা হ্যালোফর্ম প্লাস এর সঙ্গে উৎপন্ন হবে এই CH3টা হ্যালোফর্মে চলে গেল, এই CH3টা বাকি যেটা থাকলো অর্থাৎ RCONA আর অ্যাসিড লবণ, একটা হ্যালোফর্ম যাবে, একটা কার্বন, বাকি যত কার্বন থাকবে খেয়াল রাখবে, এটা অনেক সময় সম্পূর্ণ বিক্রিয়া লিখতে দেয়। যৌগে যতগুলো কার্বন থাকবে একটা কার্বন যাবে হ্যালোফর্ম উৎপন্ন করতে, বাকি যতগুলো কার্বন থাকবে তত কার্বনযুক্ত অ্যাসিড লবণ। এখানে R দিয়ে বাকি RCH দেওয়া আছে, এই জন্য RCONA এখানে আমরা দিয়েছি, এইটা চলে গেল হ্যালোফর্ম, বাকি আছে এই অংশটা, এই অংশটা আমাদের চলে এলো তার অ্যাসিড লবণ। এই পর্যন্ত আমরা অ্যালকোহলের ভৌত
অ্যালিফেটিক অ্যালকোহলের ভৌত রাসায়নিক ধর্ম শেষ করলাম।